তাই দিবে। তো আমি জান্নাতে বিড়ি খাওয়া ছাড়া তো আমার ভালো লাগবে না। যদি আল্লাহ আমারে জান্নাত দেন, যদি আল্লাহ আমাকে জান্নাত দেন, হতে পারে না যে অনেক গুনাহ করার পর আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিয়েছেন, হতে পারে, ইমানদার হলেই হলো। তো আমি ইমানদার মুসলমান, আল্লাহ আমার সব মাফ করে জান্নাত দিতে পারেন, সুযোগ তো আছে। যদি দেন তো আমার তো বিড়ি ছাড়া ভালো লাগবে না। তো জান্নাতে গেলে আল্লাহ আমার বিড়ি দিবেন কিনা, দিলে জান্নাতে বিড়ির মতো নোংরা জিনিস থাকলো, দুর্গন্ধ। আবার যদি আল্লাহ না দেন তাহলে আমার জান্নাতে সুখ হবে কেমনে? তো উত্তর হলো, আপনার অন্তরে যে বিড়ির চাহিদা আছে, এই নোংরামি আল্লাহ তাআলা দূর করে দিবেন। এটা থাকবে না আপনার মনে। সম্ভব কি সম্ভব না? সম্ভব, বিভিন্নভাবে সম্ভব। অতএব এই বিষয়গুলোকে আল্লাহ তাআলার উপর ন্যস্ত করা দরকার। একই সাথে বোরকা পরে হাত মোজা পা মোজা সমস্ত মুখ ঢেকে শুধুমাত্র চোখ খোলা রেখে পর্দা করাকে এক নারী ডাকাইত্তাবাদ, বান দেওয়া বলে অভিহিত করেন। এতে করে যে নারী এই কথা বলেছেন সেই নারী কি কোনোভাবে কোরআন বা আল্লাহর আইনকে অস্বীকার করেছেন? তাতে আর কোনো ধরনের গুনাহ হচ্ছে কিনা তার সমাধান দয়া করে জানাবেন। অবশ্য এই কথা বলা নারী আবার নামাজও পড়েন, তার মানে ইনি নাস্তিক নন, আলহামদুলিল্লাহ আল্লাহতে বিশ্বাস করেন। আমার এই বোন যে মন্তব্য করেছেন, নিশ্চয়ই তিনি এ বিষয়ে জানেন না যে তিনি কত জঘন্য মন্তব্য করেছেন, এবং এই মন্তব্যের কারণে ঈমান থেকে খারিজ হওয়ার মতো বিষয়। কেউ যদি আল্লাহর বিধানকে সরাসরি অস্বীকার করে, আল্লাহর বিধানকে যদি ডিনাই করে, সে যদি বলে যে না এটা এই যুগে চলে না, তাহলে সঙ্গে সঙ্গে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় এবং বেঈমান হয়ে যায়। আল্লাহর বিধানকে যদি কোনো সময়ের জন্য অনুপযুক্ত মনে করে, ঈমান থাকবে না। হ্যাঁ, কোন বোন যদি এটা বলে থাকেন, আবার তিনি নামাজও পড়েন, হয়তো তিনি জানেন না যে তিনি কি বলেছেন। এটা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ, এটা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ। আপনার বাবা একটা কাজ করতে বলেছে, আপনি বলবেন করবো না, আমি মানবো না তোমার কথা, এটা বাবার বিরুদ্ধে বিদ্রোহ করার শামিল। ঠিক তেমনি ভাবে আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করা, এটা তার বিরুদ্ধে বিদ্রোহের শামিল। কেউ মানতে পারেন না, এটা তার দুর্বলতা, তিনি আল্লাহর কাছে মাপ চাইবেন, দাম্ভিকতা দেখাবেন, অহংকার দেখাবেন, তাহলে মুক্তির কোনো পথ খোলা থাকবে না। আমরা আমাদের বোনকে, যদি আমাদেরকে শুনে থাকেন, অনুরোধ করব তওবা করে আল্লাহর ওয়াস্তে আল্লাহর দ্বীনে ফিরে আসেন। আমি আবার বলছি, পর্দার কোনো বিকল্প নারীর সম্ভ্রমকে রক্ষা করার জন্য পৃথিবীতে নাই, কিয়ামত পর্যন্ত কেউ খুঁজেও পাবে না। উন্নত দেশগুলোতে আপনি দেখেন নারী নিগ্রহের শিকার কি পরিমাণ হচ্ছে, শতকরা কত পার্সেন্ট নারী পাশবিক নির্যাতনের শিকার হচ্ছে। তারা তো অনেক উন্নত। কই, কোনোভাবে এটা সম্ভব হয় না। আপনি গোটা দেশের সমস্ত পথ ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখবেন, এটা সম্ভব না। নিজের পায়ে জুতাটা পরেন, এটা কি সম্ভব? অতএব পর্দার কোনো বিকল্প নাই। এখন আফসোস হচ্ছে, আপনাদের জন্য করণীয় আছে। সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আবাররিল বিররি রাজুলি মাআল ওয়ালিদাইন, কোন মানুষ তার বাবার প্রতি, মায়ের প্রতি, হাদিসে শুধু বাবার কথা আসছে কিন্তু বাবা মা দুজনই উদ্দেশ্য, বাবা মায়ের প্রতি যদি কেউ সদাচরণ করতে চায়, তাহলে বাবা মার মৃত্যুর পর বাবা মা যাদের সাথে চলাফেরা করতেন, তাদের সে বন্ধু বান্ধব, তাদের যে আপনজন, তাদের সে প্রিয়জন, তাদের সাথে বাবার মতো আচরণ করবেন। যেমন আপনার বাবার একজন বন্ধু ছিলেন, তার সাথে উনি অনেক বন্ধুত্ব ছিল, আপনি তাকে বাবার মতো সম্মান করবেন। আপনার মার বান্ধবী ছিল, আপনার এক খালার সাথে তার খুব সম্পর্ক ছিল, আপনি অন্য খালার চাইতে ওই খালাকে একটু বেশি কেয়ার করবেন, কারণ মায়ের বান্ধবী। কথাকে বুঝাতে পারছি? সেই সাথে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করবেন, আল্লাহ আমার বাবাকে, আমার মাকে আপনি মাগফিরাত নসিব করেন। খুব দোয়া করবেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই নেয়ামতকে সময় থাকতে কদর করার। কত টাকার মালিক হলে হজ ফরজ হয়? খুবই কমন একটি প্রশ্ন এবং খুব প্রয়োজনীয় একটি প্রশ্ন। যদি কেউ তার জীবনে প্রাপ্তবয়স্ক হওয়ার পর কোনো বছর হজের মৌসুমে তার অবস্থান থেকে বাইতুল্লাহ গিয়ে হজ সম্পাদন করে আবার ফিরে আসার মতো সামর্থ্য যদি তার থাকে, এবং এই সময়টুকুন তার পরিবারের ভরণ পোষণ দিয়ে যাওয়ার মতো আর্থিক সঙ্গতি যদি থাকে, অর্থাৎ হজ করতে যাওয়া, হজের সময় সেখানকার খরচ খরচা করা এবং হজ করে আবার ফিরে আসার জন্য যে পরিমাণ অর্থকরীর প্রয়োজন সেটা যদি তার থাকে, এবং এই সময়ের মধ্যে তার পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করার মতো আর্থিক সঙ্গতি যদি তার থাকে, তাহলে তার উপর হজ ফরজ হয়ে যায়। আর যদি কারোর এটা না থাকে, তাহলে সেক্ষেত্রে তার উপর হজ ফরজ হবে না। এখন এটা নির্ভর করবে আপনি কোথায় অবস্থান করছেন। আপনি মক্কা অবস্থান করছেন, তাহলে মক্কা থেকে এই হজ সম্পাদন করে আসা আপনার গন্তব্যে
আপনার ঠিকানায়, আপনার নিজ আঙ্গিনায়, এটার জন্য খুবই অল্প স্বল্প পয়সা হলে হয়ে যায়। আবার কেউ যদি বাংলাদেশ থেকে হজ করেন বা বাংলাদেশে যদি কেউ অবস্থান করেন, তাহলে তার হজ ফরজ হওয়ার জন্য একরকমের অর্থকড়ির প্রয়োজন হবে। আবার কেউ যদি ইউরোপে থাকেন, তাহলে সেখান থেকে হজ আরো বেশি এক্সপেন্সিভ। অতএব সেখান থেকে হজ করার জন্য যে পরিমাণ টাকার দরকার, সেখান থেকে এসে মক্কায় হজ করে আবার তার জায়গায় ফিরে যাওয়া এবং এই সময়ের ভিতরে পরিবার ভরণ পোষণ এর ব্যবস্থা করা, এটা তার অবস্থানের উপরে নির্ভর করে বাড়বে। অতএব হজ ঠিক কত টাকা হলে ফরজ হয়, এটা যাকাতের মতো নির্ধারিত কোনো অ্যামাউন্ট নেই যে এই টাকা হলে হজ ফরজ হয়। এটা নির্ভর করে ব্যক্তির অবস্থান থেকে বাইতুল্লাহ গিয়ে হজ করে আসার মতো সামর্থ্য তার আছে কিনা। যদি থাকে তাহলে তারপরে হজ ফরজ হয়ে যাবে। জীবনের কোনো বছর যদি এমন হয় যে হজ করার মতো সামর্থ্য আমার ছিল, ধরুন আজ থেকে 7-8 বছর আগে বাংলাদেশ থেকে 2 থেকে 2.5 লাখ কিংবা 3 লাখ টাকার মধ্যে হজ করে আসা যেত, তখন আপনার কাছে টাকাটা ছিল, আপনি হজ করেননি। এখন হজ এক্সপেন্সিভ হয়ে গেছে, 7 লাখ 8 লাখ টাকার প্রয়োজন হয় বাংলাদেশ থেকে হজ করার জন্য। এখন এই টাকা আপনার নেই। অতএব যদি আপনি মনে করেন যে আমার তো 7-8 লাখ টাকার সামর্থ্য নেই, অতএব আমি হজ তো আমার উপর ফরজ নয়, আমি হজ তো করবো না, না করলে চলবে, এরকমটি বলার কোনো সুযোগ থাকবে না। কারণ আপনার উপর হজ ফরজ হয়েছিল, তখন আপনি করেননি। সো এখন 8 লাখ 10 লাখ 15 লাখ যে টাকাই লাগুক, সেটা অ্যারেঞ্জ করে আপনার ফরজ আদায় করতে হবে, কারণ আপনি সেটাকে বিলম্ব করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষের কাছে আল্লাহর পাওনা হয়ে যায়, যদি তার সামর্থ্য থাকে বাইতুল্লাহ গিয়ে হজ করার, সে যেন হজ করে। এই হজ করাটা এটা মানুষের কাছে আল্লাহর পাওনা হয়ে যায়। অন্যান্য ফরজ বিধানের ক্ষেত্রে আল্লাহ তাআলা পুরস্কার বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো। কিন্তু হজের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একটু ভিন্ন ভঙ্গিতে আমাদেরকে হজের ফরজ হওয়ার বিধানটি জানিয়েছেন। অর্থাৎ আল্লাহ বলেছেন যে কারো সামর্থ্য যদি থাকে বাইতুল্লাহ গিয়ে নিজ গন্তব্যে আবার ফিরে আসার হজের মৌসুমে, তাহলে তার জন্য হজ করাটা এটা আল্লাহর অধিকারে পরিণত হয়, এটা আল্লাহর পাওনায় প্রাপ্যে পরিণত হয়। তার মানে এটা একটা প্রেমময় ইবাদত। একজন বান্দা তার সামর্থ্য থাকবে তিনি হজ করবেন না, এটা হতে পারে না। অতএব যাদের এই আর্থিক সঙ্গতি আছে, তাদের উপরে হজ ফরজ হয়ে যাবে।